দেশের ডলার সংকট পুষিয়ে দিচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। জুলাইয়ের পর চলতি আগস্ট মাসেও প্রবাসী আয় ঊর্ধ্বমুখী। চলতি মাসের প্রথম 16 দিনে 11,124 কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা গত বছরের একই সময়ের চেয়ে 16.3% বেশি। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, যেভাবে রেমিটেন্স আসছে এটা ইতিবাচক। এই ধারা অব্যাহত থাকলে গত জুলাই মাসের মতো আগস্ট মাসেও $2 বিলিয়ন বেশি রেমিটেন্স আসবে। চলতি 22-23 অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে $209,69,10,000 রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের জুলাই মাসের চেয়ে বেশি ছিল 12%। 21-22 অর্থবছরে $2,103 কোটি রেমিটেন্স এসেছিল, যা গড়ে প্রতিদিন $5,76,00,000। সবচেয়ে বেশি এসেছিল 20-21 অর্থবছরে। ওই অর্থবছরে $2,478 কোটি রেমিটেন্স এসেছিল দেশে। বাংলাদেশকে যারা শ্রীলঙ্কা বানাতে চাচ্ছে তাদের মুখে ছাই দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ, কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমাদের বাংলাদেশের জনগণ দেশকে ভালোবেসে বিশ্বের যেখানেই থাকুক দেশের প্রয়োজনে সবসময় দেশকে ভালোবেসেছেন। এত ভয় পাওয়ার কিছুই নেই। বাংলাদেশের বর্তমানে যে পরিমাণে ডলার রিজার্ভ আছে তা গত 10 বছর আগে ছিল মাত্র $4 বিলিয়ন। এখনও আশপাশের অনেক দেশ থেকে আমাদের বৈদেশিক মুদ্রা সম্মানজনকভাবেই আছে। বাংলাদেশের সব দুর্যোগ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাক। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসে অনলাইন টেলিভিশনে কিছু দেশদ্রোহী বিভিন্ন প্রচারণা চালিয়েছেন। কিছুদিন আগে যখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ নিচের দিকে নামতে শুরু করে, তখন অনেকেই প্রচারণা চালিয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কার পথে শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। এই বলে গুজব ছড়িয়ে প্রায় সবাইকে ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠানোর অনুরোধ জানিয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমত ও দেশপ্রেমিক সম্মানিত প্রবাসীদের রেমিটেন্স ধারা অব্যাহত ছিল। আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘুরে দাঁড়াচ্ছে। যেসব প্রবাসী ভাইদের অক্লান্ত পরিশ্রমে এই রেমিটেন্স দেশে পাঠিয়েছেন তাদের কাছে জাতি ঋণী থাকবে। বিমানবন্দরের হয়রানি বন্ধ করে সরকার কিছু পদক্ষেপ নিতে পারেন। প্রবাসীদের বিমানবন্দরে যথেষ্ট সম্মান প্রদর্শন করুন। এদেশের প্রকৃত যোদ্ধা তারাই, রক্ত পানি করে প্রবাসী ভাই ও বোনেরা রেমিটেন্স পাঠায়। আমি মনে করি এই প্রবাসীরাই দেশের রত্ন।